আর তাপমাত্রার বিষয়ে যে বললাম, যে যখন দেখবেন যে বাচ্চাগুলো সুন্দর মতো খাবার খাচ্ছে, সুন্দর মতো চলাচল করতেছে, দৌড় পারতেছে, তখন বুঝবেন যে তাপমাত্রা ঠিক আছে। আর যখন দেখবেন যে বাচ্চাগুলো এই যে এরকম যে এই জায়গায় দেখেন যে কিছু বাচ্চা জড়ো হয়ে আছে, আর আপনার এখন ভিডিও করার জন্য আমি একটু হুপাটা একটু উপরের দিকে উঠাই দিছি, যে কারণে একটু ঠান্ডা পড়তেছে, বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে এরকম জড়ো হয়ে যাচ্ছে বাচ্চাগুলো, তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়ে গেছে, তখন তাপমাত্রা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন দেখবেন যে যেরকম ছড়িয়ে ছিটে আছে বাচ্চাগুলো, এরকম ছড়িয়ে ছিটা থাকবো, খাবার দাবার খাইবে, পানি খাইবে, তখন বুঝতে পারবেন যে তাপমাত্রা ঠিক আছে। ওগুলো দেখবেন যে পা বাঁকা হয়ে থাকে, মানে হাঁটতে পারে না। এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এই বাচ্চাটার পাটা একটু বাঁকা, দেখেন যে বাচ্চাটার পাটা একটু বাঁকা। এগুলো কিন্তু প্রথম দিন এত ভালোভাবে বোঝা যায় না। আমি এগুলোকে রাখি, 2 দিন রাখার পরে একদম আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স আজকে 1 দিন চলতেছে। তো এখানে দেশি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা একসাথে আমি রাখছি। অনেকে জানেন না যে কীভাবে ব্রুডিং করতে হয়, ব্রুডিংয়ের তাপমাত্রা কেমন রাখবেন সেটা বুঝতে পারেন না। তো আজকে যদি এই ভিডিওটা দেখেন যে কীভাবে ব্রুডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন, সেই বিষয়ে আপনাদের একটা ভালো একটা ধারণা হবে। আশা করব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তুমি দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে চলাচল করতেছে, দৌড় পারতেছে, কোনো জায়গায় একসাথে জাপটে নেই, এরকম সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, পানি টানি খাইতেছে, তারপর আবার এক জায়গায় জেনে শুয়ে থাকতেছে। তো এরকম যদি দেখেন যে বাচ্চাগুলো সুন্দর মতো চলাচল করতেছে, খাবার খাইতেছে, পানি খাইতেছে, তখন বুঝবেন যে তাপমাত্রা ঠিক আছে। আর যখন দেখবেন যে বাচ্চাগুলো এক পাশে জড়ো হয়ে যাচ্ছে, বাতির তলে তাপ নেওয়ার জন্য আসতেছে, তখন বুঝবেন যে তাপমাত্রা ওদের অনেক কম হয়ে গেছে, তাপমাত্রা ওদের অনেক বেশি দরকার। আর যখন দেখবেন যে ব্রুডার থেকে অনেক দূরে সরে গেছে, একদম ব্রুডারের আশেপাশে চলে গেছে সব বাচ্চা, তখন বুঝবেন যে বাচ্চাগুলোর তাপমাত্রা অনেক বেশি হয়েছে। তো এইটা হইলো তাপমাত্রা বোঝার প্রপার একটা নিয়ম। এভাবেই সব থেকে ভালোভাবে প্রোটিনের তাপমাত্রা বোঝা যায়। আমি এভাবে মূলত তাপমাত্রা এদেরকে মেনটেন করি। তো যেহেতু আজকে এগুলোর বয়স মাত্র 1 দিন চলতেছে, তো আমি এই ব্রুডারের মধ্যে আমি প্রায় 4টা সাইড ওয়ার্ডের বাল্ব লাগিয়ে দিছি, যাতে ওদের তাপমাত্রার কোনো সমস্যা না হয়। কারণ ব্রুডিংয়ের মধ্যে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা যদি ঠিক না থাকে, তাহলে বাচ্চাগুলো পরে অনেক সমস্যা হয়। এখানে যে দেশি মুরগি এবং টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন আপনারা, এই বাচ্চাগুলো কিন্তু আমার বুকিং হয়ে রয়েছে। আজকে এগুলো দেশি মুরগির বাচ্চাগুলো সেল দিয়ে দিব। তো আর এখন দুপুর প্রায় 12টার বেশি বাজে, 1:30টার দিকে এগুলো নিয়ে রওনা দিব। তো এখান থেকে 50টা দেশি মুরগির বাচ্চা, 40টা দেশি মুরগির বাচ্চা যাবে মাওনা চৌরাস্তা, আমাদের গাজীপুর মাওনা চৌরাস্তা। আর যতগুলো দেশি মুরগির বাচ্চা থাকে, সেগুলো আমাদের এখানে কাপাসিয়া থেকে এক ভাই আসবে নেওয়ার জন্য। আর যে টাইগার মুরগির বাচ্চাগুলো থাকবে, আর মূলত আমি দেশি মুরগির ভিডিও দিছি সবচেয়ে বেশি, টাইগার মুরগির ভিডিও আমার ওইরকম বেশি দেওয়া হয় নাই। কারণ টাইগার মুরগি আমার নতুন, এটা বোঝার চেষ্টা করছি আমি কেমন হয় কি না হয়, এগুলো বুঝতে বুঝতে এতদিন দেরি হয়েছে। তো প্রায় 5-6 মাস ধরে টাইগার মুরগি ডিম দিতেছে আমি এগুলো পালন করছি, কীভাবে কেমন খাবার খাই সেগুলো দেখছি। তো এখন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে দেশি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা পাবেন। 10 দিন বয়সী, 15 দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা এখন থেকে আপনারা পাবেন আমার কাছে। তো অরিজিনাল যে টাইগার মুরগির বাচ্চাটা, সেগুলো আজকে আমাদের কাছ থেকে পাবেন। এখানে দেখেন যে টাইগার মুরগির বাচ্চাটা, মাশাল্লাহ, এগুলো সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে কেমন বড়, মাশাল্লাহ অনেক বড় বড় বাচ্চা। তো এটাই আর কি। তো আমি 1 দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমি বিক্রি করি না, মূলত আমি 2 দিন রাইখা তারপর একজনের কাছে দেই। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চাগুলো দেখবেন যে পা বাঁকা হয়ে থাকে, মানে হাঁটতে পারে না। এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এই বাচ্চাটার পাটা একটু বাঁকা, দেখেন যে বাচ্চাটার পাটা একটু বাঁকা। এগুলো কিন্তু প্রথম দিন এত ভালোভাবে বোঝা যায় না। আমি এগুলোকে রাখি, 2 দিন রাখার পরে একদম সুস্থ সবল যে বাচ্চাগুলো থাকে, এরকম সুস্থ সবল বাচ্চাগুলো
আমি আপনাদের কাছে দিয়ে থাকি। আর এইটা এখানে যে পানিগুলো আমি দিছি আজকে প্রথম দিন চলতেছে, ওদেরকে যে পানিটা আমি খেতে দিয়েছি, দেখেন যে চারদিকে 4টা পাত্র, এখানে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, চারপাশে 4টা পানির পাত্র আমি দিছি। আর এই পানির পাত্রের মধ্যে প্রোবায়োটিক এবং এআইভি ভেট, লাইসোভিটের মতো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওদের ধকল যে হয়েছে একটা, একটু প্রতিরোধ করবে। তো এর জন্য আমি এই 2টা মিক্সচার করে দিছি। এটা চলবে প্রায় একদিন টানা চলবো। তারপর ওদেরকে অ্যান্টিবায়োটিকের কোর্স করানো হবে, কারণ সালমোনেলা এর একটা প্রকোপ থাকে বাচ্চার মধ্যে। তো এই সব বা অনেকে দেখবে, অনেক সময় দেখবে যে মল লেগে থাকে, মুরগির পায়খানার রাস্তায় মল লেগে থাকে। এই সমস্যা হয় হলো মূলত সালমোনেলা এগুলোর কারণে। এগুলো মূলত ছোটো বাচ্চার মধ্যে থেকেই যায়, কারণ মুরগি থেকে আসে। এগুলো হলো একটা মুরগির শরীরে সবসময় থাকে, এটা একটা জ্বর রকমের। তো এগুলোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করাই লাগবে, না হলে বাচ্চা আপনি টিকাইতে পারবেন না। তো এভাবে যদি মেনটেন করেন, আর সামনে অ্যান্টিবায়োটিক কী ব্যবহার করি আমি, কিভাবে এই মূলত এখানে দেশি মুরগির বাচ্চা থাকবে না, আশা করি একটা থাকবে না, কম পড়বে। যে যার দিতে চাইছি মূলত 90 পিসের মতো অর্ডার আছে। আর টাইগার মুরগি মনে হয় 40-50টা হতে পারে। টাইগার মুরগি 40-50টার মধ্যে এক ভাই 25 পিস অর্ডার করছিল। উনি আমার কাছ থেকে মূলত কয়েকদিন আগে আমার কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নিয়েছিলেন। তো ভাই আমার কাছে আর জিজ্ঞেসছিলেন আর কী মুরগি পালেন, আমি বলছিলাম টাইগার মুরগি পালি। তো সেভাবে বলছিলেন যে আর আমাকে 25 পিস টাইগার মুরগির বাচ্চা দিন, 10 দিন বয়সী। তো সেই ভাইয়ের জন্য 10 পিস 25 পিস টাইগার মুরগির বাচ্চা 10 দিন বয়সী দিব। আর মূলত 10-15টা থাকতে পারে। তো ইনশাল্লাহ টাইগার মুরগির সম্পর্কে আমার মোবাইলে ভিডিও আছে, দেখতে পারেন। আর মূলত আমি এত ভিডিও দিই না, কারণ আমি যখন কোনো ভিডিও ইউটিউবে ছাড়ি, তো সেই অনেক সমস্যা হয়। আপনারা নজর লাগা অনেকে বুঝেন, মুসলমান ধর্মে এটা আমরা বিশ্বাস করি। তো নজর, এটা হলো অনেক খারাপ জিনিস, একটা জিনিসের মধ্যে নজর করলে সেটা অনেক খারাপ হয়। যদি কেউ চান তাহলে এসে দেখে বাচ্চাগুলো নিতে পারেন। আমার প্যারেন্টস আছে মূলত, সেই প্যারেন্টস থেকে আমি ডিম উৎপাদন করি এবং বাচ্চা ফুটে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আর যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে গেলে আপনি বুকিং দিয়ে রাখতে পারেন। বুকিং না দিলে আমরা বাচ্চা মূলত বড় করি না, ছোটো বাচ্চা বিক্রি করে দিই। তো এটাই ছিল আজকের ভিডিওটি। আর তাপমাত্রার বিষয়ে যে বললাম, যে যখন দেখবেন যে বাচ্চাগুলো সুন্দর মতো খাবার খাচ্ছে, সুন্দর মতো চলাচল করতেছে, দৌড় মারতেছে, তখন বুঝবেন যে তাপমাত্রা ঠিক আছে। আর যখন দেখবেন যে বাচ্চাগুলো যে এরকম, যে এই জায়গায় দেখেন যে কিছু বাচ্চা জড়ো হয়ে আছে, আপনার এখন ভিডিও করার জন্য আমি একটু হুপাটা একটু উপরের দিকে উঠাই দিছি, যে কারণে একটু ঠান্ডা পড়তেছে, বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে এরকম জড়ো হয়ে যাচ্ছে বাচ্চাগুলো, তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়ে গেছে, তখন তাপমাত্রাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন দেখবেন যে যেরকম ছড়িয়ে ছিটে আছে বাচ্চাগুলো, এরকম ছড়িয়ে ছিটা থাকবো, খাবার দাবার খাইবো, পানি খাইবো, তখন বুঝতে পারবেন যে তাপমাত্রা ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো ইনশাল্লাহ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।